আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ানে আতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা কি, তার লিখিত এই ছোট গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম। এই গ্রন্থটির এক পর্যায়ে তিনি বলেছিলেন যে ও আন্নাল কোরআনা কালামুল্লাহ মিনহু বাদা বেলা কাইফিয়াতিন কাউলান ও আনজালাহু আলা রাসূলিহি ওয়াহিয়ান ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান ওয়া আইকানু আন্নাহু কালামুল্লাহি তাআলা বিল হাকীকা লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া। আমরা ওনার এই কথাটি ব্যাখ্যা করছিলাম। এই ব্যাখ্যা আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলার ঈমান বিল কুতুব, অর্থাৎ কিতাবের উপর যে ঈমান আনতে হবে, সেই বিষয়টির মধ্যে আল্লাহ তাআলার যে তিনি যে কথা বলার গুণ সম্পন্ন, এটা আগে সাব্যস্ত করতে হবে। সেটা আলোচনা আমরা সমাপ্ত করার পরে আমরা আলোচনা করছিলাম কোরআনে কারীম নিয়ে। কোরআনে কারীমের ব্যাপারে বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে, বিশেষ করে সালফে সালেহিনের পরে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের মধ্যে এই ব্যাপারে কোনো মতভেদ পাওয়া যায় না, কারণ তারা সহিহ আকীদার উপর ছিলেন। পরবর্তীতে বিভিন্ন রকমের ফেরকা বের হয়, বিভিন্ন রকমের মতবাদ বের হয়, সেগুলো কারণে আমাদেরকে সহিহ আকীদা কী হবে সেটা আমরা আলোচনা করতে হয়েছে। বিশেষ করে কোরআনে কারীমের ব্যাপারে আমরা কী আকীদা বিশ্বাস পোষণ করতে হবে সেটা আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে আল্লাহ তাআলা তিনি কথা বলেন, এইটা আমরা সাব্যস্ত করতে চাই বিভিন্ন কোরআন আয়াত এবং হাদিস দিয়ে। প্রথমে আমরা এটাই বলবো যে আল্লাহ তাআলা কোরআন দিয়ে কথা বলেছেন এবং অন্যান্য বাণী তাঁরই বাণী। প্রত্যেক নবী রাসূলের কাছেই, নবী রাসূলের সাথেই তার কোনো না কোনো ওহী এসেছে, তার কাছ থেকে ওহী এসেছে। এবং আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সবার সাথেই কোনো না কোনো ওহী পাঠিয়েছেন, সেটা গোপনে হোক, স্বপ্নের মাধ্যমে হোক, সরাসরি হোক, সেইভাবে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথে নিয়ে গিয়েছেন। আমরা যদি কোনো আল্লাহ তাআলার কালামকে আমরা দুনিয়া এবং আখিরাত এই দুই ভাগে ভাগ করে দেখাতে পারি, তাহলে জিনিসটা আরেকটু স্পষ্ট হয়। সেই জন্য আমরা এখানে বলবো যে আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে কথা বলেছেন সেটা কোরআনে কারীম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অনুরূপ আখিরাতে কিভাবে কথা বলবেন সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে তিনি কিভাবে তার বান্দাদের সাথে কথা বলেন, তার একটি আয়াতে তিনি সেই বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন সূরা শূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। যে কোনো মানুষের জন্য এটা উচিত নয় বা সম্ভব নয় যে আল্লাহর সাথে কথা বলবে ওহী ব্যতীত। ওহী ব্যতীত অর্থাৎ যেটা হয় সরাসরি কথা বলবে না, ওহীর মাধ্যমে কথা হবে। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা যেটা পর্দার অন্তরাল থেকে হবে। আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি কোনো রাসূল পাঠাবেন। ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, তার অনুমতিক্রমে সেই রাসূলের কাছে তিনি কিছু ওয়াহী প্রেরণ করবেন। রাসূলের মাধ্যমে, তার রাসূলের মাধ্যমে আরেক রাসূলের কাছে, অর্থাৎ ফেরেশতা রাসূলের মাধ্যমে মানব রাসূলের কাছে তিনি কোনো ওয়াহী প্রেরণ করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলিয়্যুন হাকীম, তিনি তিনি হচ্ছেন সর্বোচ্চ সত্তা এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞ এবং সবচেয়ে সুবিজ্ঞ সত্তা। সূরা শূরার এই আয়াত থেকে আমরা জানতে পারি যে দুনিয়াতে আল্লাহ তাআলার কাছ থেকে যে সমস্ত ওয়াহী নবী এবং রাসূলদের কাছে আসে তা তিন ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে শুধু ওয়াহী। এই শুধু ওয়াহী বলতে কী বোঝানো হয়েছে? শুধু ওয়াহী বলতে বোঝানো হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া, গোপনে জানিয়ে দেয়া, দ্রুত গোপনে জানিয়ে দেয়া। এটা কিভাবে হয়েছিল? নবী রাসূলদের মধ্যে সেটা হয়েছিল স্বপ্নের মাধ্যমে সেটা হয়েছিল। স্বপ্নের মাধ্যমে হয়েছিল। এর প্রমাণ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন স্বপ্নের মাধ্যমে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম একজন হালিম অর্থাৎ সহিষ্ণু একটা সন্তানের সুসংবাদ দিলাম। আর তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। তার সুসংবাদ দিলেন যে তোমার ঘরে একটা সন্তান হবে, সে সহিষ্ণু হবে। ফালাম্মা বালাগা মাহুস সারিয়া, সে সন্তান যখন দুনিয়াতে আসলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটা চলার করার মতো যোগ্যতা অর্জন করলো, একটু বড় হলো। ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, আন্নী আদবাহুকা, আমি তোমাকে জবে করছি। ফানজুর মাজা তারা, তুমি দেখো তুমি কি বলবে, এই ব্যাপারে তোমার কি অভিমত। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার,
তিনি বললেন যে হে পিতা, আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি সেটা করে ফেলুন। আপনার জন্য সেটা করাটাই হচ্ছে যথেষ্ট কাজ। আপনি যথেষ্ট সঠিক কাজটি, আপনি এই কাজটি করে ফেলুন। সাতাজিদিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ এই ব্যাপারে আপনাকে আমি সহযোগিতা করব, কোনো রকমের বিরোধ করব না। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন দুজনেই আত্মসমর্পণ করলেন, মেনে নিলেন, অর্থাৎ কাজটা হবে সেরকম অবস্থায় গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে তার কপালের উপরে শোয়ালেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, এমত অবস্থায় আমরা তাকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, সত্য করেছেন। কারণ ইন্নি আযবাহুকা বলছে, আমি দেখতে পাচ্ছি আমি জবে করছি, কেন বলে নাই যে আবাহতুকা বলে নেই, অর্থাৎ জবে করে ফেলেছি বলে নেই। সুতরাং স্বপ্নে যা দেখেছে তা তিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। জবে করতেছেন, তার উদ্যোগ দেখেছেন এবং তার নিয়ত দেখেছেন যে হবেই। আল্লাহ তাআলা বলেছেন কাদ সাদ্দাক্তার রুইয়া, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেছেন, সত্যরূপে দেখিয়ে দিয়েছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা এভাবেই যারা ইহসান করে তাদেরকে আমরা প্রতিফল দিয়ে থাকি। সূরা সাফফাতের 101 থেকে 105 নম্বর আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওয়াহী প্রেরণ করেছেন স্বপ্নের মাধ্যমে, এবং সেটা ছিল ওয়াহী। আর নবীদের স্বপ্নগুলো সবই ওয়াহী হয়ে থাকে, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে আসা হয়ে থাকে, অন্যদেরটা ভিন্ন কথা। উবাইদ ইবনে উমাইর বলেন, রুইয়াল আম্বিয়ায় ওয়াহিউন, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী। তারপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ওহী আসতো স্বপ্নের মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আউয়াল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া সালেহা ও ফি লাফজিন আস-সাদিকা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত ওয়াহী আসতো, সেই ওয়াহীগুলো ছিল সত্য স্বপ্ন, অর্থাৎ ভালো স্বপ্ন। অন্য বর্ণনা আসছে ভালো স্বপ্ন, উত্তম স্বপ্ন। স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে তার কাছে সেটা আসতো। ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন, বাস্তবায়ন দেখতেন, যে সকাল প্রাতকালের আলোর মতোই সেটা স্পষ্ট দেখতে পেতেন। অর্থাৎ তিনি পরের দিন কী হবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানাতেন যে এই জিনিসগুলো হতে যাচ্ছে। পরের দিন তিনি বাস্তবায়ন দেখতে পেতেন যে তা হয়েছে। সেগুলো ছিল পরিপূর্ণভাবে স্বপ্ন, এবং সেই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। এটাই বলা হয়েছে যে ইল্লা ওয়াহিয়ান, যে আল্লাহ তাআলা ওয়াহী গোপনে জানিয়ে দেয়া, এটা আল্লাহ তাআলার একটি নিয়ম যে তিনি নবী রাসূলদেরকে সেভাবে গোপনে জানিয়ে দিতেন, এবং এটাও আল্লাহ তাআলার বাণী, এটাও আল্লাহ তাআলার কথা। এই জিনিসগুলো এটাই আমাদের সাব্যস্ত করা উদ্দেশ্য। তৃতীয় আরেকটি জিনিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তাকে যে ওয়াহী দেওয়া হয়েছে গোপনের, তার স্বপ্নের মাধ্যমে তাকে যে ওয়াহী দেওয়া হয়েছে, বিষয়টি অন্য একটি হাদিসে দেখতে পাই আমরা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কুমতু মিনাল লাইলি ফাসাল্লাইতু মা কুদ্দিরা লি ফানাআসতু ফি সালাতি হাত্তা ইসতাসকালতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রাতের বেলায় নামাজে দাঁড়ালাম, সালাত আদায় করে দাঁড়ালাম, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি সালাত আদায় করলাম, অর্থাৎ কোনো নির্দিষ্ট সংখ্যা নয়। তারপরে আমার তন্দ্রা আসলো, এমনকি আমার কাছে সালাত আদায় করা কঠিন মনে হলো। তখন এমন সময় আমি দেখলাম স্বপ্নে, ফাইদা আনা বে রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, এমন সময় আমি আমার রবকে দেখলাম সবচেয়ে সুন্দর সূরতে, তাকে দেখতে পেলাম। ফাকাল ইয়া মুহাম্মদ, তিনি বললেন, হে মুহাম্মদ, আতাদরি ফিমা ইখতাসমুল মালাউল আলা, আপনি কি জানেন যে কি বিষয়ে ঝগড়া করছে উপরস্থ সবচেয়ে উঁচু যে সভাসদ, এরা কি জিনিস নিয়ে ঝগড়া করছে, আলোচনা করছে, বিবাদ করছে? এই হাদিসটি আমরা পূর্ব আলোচনা করেছি। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কথা বলেছেন, তার সাথে আল্লাহ তাআলার ওয়াহী কথা বাক্য বিনিময় হয়েছে, এবং সেটা ছিল স্বপ্নের মাধ্যমে। তো স্বপ্নের মাধ্যমে এক ধরনের ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, এবং সেটাও ছিল কথা। তাহলে প্রমাণ করে যে আল্লাহ তাআলা কথা বলেন এবং তার নবীদের সাথে কথা বলেছেন দুনিয়াতে, এবং সেটা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। আল্লাহ তাআলা দ্বিতীয় যে পদ্ধতিতে তার নবী রাসূলদের সাথে কথা বলেন, তার বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই আয়াতে দিয়ে দিয়েছেন। বলেছেন আও মিন ওয়ারাই হিজাব, কখনো শুধু ওয়াহী দিয়েছেন সেটা স্বপ্নের মাধ্যমে, কখনো তিনি দিয়েছেন মিন ওয়ারাই হিজাব, অর্থাৎ পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা তার নবী রাসূলদের সাথে কথা বলেছেন। এটা কার সাথে তিনি কথা বলেছেন, এর মধ্যে যাদের সাথে তিনি এই কথাগুলো বলেছেন আমরা তার কিছু নমুনা দেখতে পাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাতিন। এই রসুলগণ, তাদের কাউকে কারো উপর আমরা শ্রেষ্ঠত্ব দান করেছি,
তাদের মধ্যে কারোর সাথে আমরা কথা বলেছি এবং কাউকে মর্যাদায় অনেক উন্নীত করেছি। সূরা বাকারা 253 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। আমরা যদি দেখি যে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যারা দেখি, তো আল্লাহ তাআলা যাদের সাথে কথা বলেছেন তাদের মধ্যে 3 জন নবী বিখ্যাত। একজন হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তেমনিভাবে আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা লাভ করেছেন, যে কিছু কলেমা গ্রহণ করেছেন, অর্থাৎ কিছু বাক্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যে বাক্যগুলি বলার কারণে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। সে বাক্যগুলি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই বাক্যগুলির মাধ্যমে তওবা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আল্লাহ তাআলা সে তওবা কবুল করেছেন। এই বাক্যগুলো আল্লাহর পক্ষ থেকে তার নবীকে দেয়া, তবে মিওয়ারায় হিজাব, সরাসরি নয়, পর্দার অন্তরাল থেকে দেয়া। এটাই হচ্ছে সহিহ কওল। দ্বিতীয় যে আমরা আরেকটি হাদিস পাই যেখানে দেখা যায় যে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আনবিয়ান কানা আদম আলাইহিস সালাম কি নবী ছিলেন? ক্বালা নাম মুকাল্লামান। হ্যাঁ, নবী অবশ্যই তিনি নবী ছিলেন, তবে তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই কথা হচ্ছিল মিওয়ারায় হিজাব, এই কথা হচ্ছিল মিওয়ারায় হিজাব। অনুরূপভাবে শুধু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম না, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তো আমরা এর দলিল পাই কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এর দলিল পাওয়া যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সূরা আন-নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলার মতো কথা বলেছেন। অর্থাৎ সন্দেহজনক কিছু নেই যে আল্লাহ অন্য কেউ কথা বলেছেন, সেরকম সন্দেহজনক কিছু নয়, বরং আল্লাহ তাআলাই কথা বলেছেন। তাকলিমা, এই জন্য আমরা সবাই জানি যে এটা মফউলে মুতলাক, অর্থাৎ কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কথা বলার মতো যথাযথভাবে কথা বলেছেন, সেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। অনুরূপভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। এরপরে ওয়ালাম্মা এবং যখন জাআ মুসা লিমিকাতিনা, মুসাকে আমরা যখন ডাকলাম আমাদের ওয়াদা মোতাবেক তিনি আমাদের সময় অনুসারে তিনি সেখানে আসলেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, আর তার সাথে তার রব কথা বললেন। স্পষ্টভাবে আছে যে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই কথা হচ্ছিল মিওয়ারায় হিজাব, পর্দার অন্তরাল থেকে। কারণ আল্লাহ তাআলা তিনি নূর, তার হিজাবুহুন নূর, তার পর্দা হচ্ছে নূর। এই নূরের আলো যদি, তার নূরের আলো যদি কোনো খোলা হতো, পর্দা দিয়ে অন্তরাল না হতো, যতটুকু আলো যেত ততটুকু পুড়ে ভস্ম হয়ে যেত। সেই জন্য আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কথা বলেছেন, কিন্তু সে কথা ছিল মিওয়ারায় হিজাব, পর্দার অন্তরাল থেকে, পর্দার অন্তরাল থেকে। সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। অনুরূপভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, আমি অবশ্যই আপনাকে পছন্দ করেছি, সমস্ত মানুষের উপর আপনাকে চয়ন করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, বিরিসালাতি ওয়া বিকালামি, আপনার সাথে কথা বলার জন্য এবং কথা বলার জন্য গ্রহণ করে নিয়েছি। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। ওয়া রিসালাতি, এবং রিসালাত, আপনাকে নবী রাসূল হিসেবে আমি প্রেরণ করেছি। সূরা আরাফের 144 নম্বর আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে পছন্দ করেছেন কথা বলার জন্য। অনুরূপভাবে শুধু কথা বলা নয়, রাসূল হিসেবেও তিনি তাকে পছন্দ করেছেন। কথা বলার জন্য পছন্দ করার অর্থই হচ্ছে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। তবে এই কথা হচ্ছিল সম্পূর্ণরূপে মিওয়ারায় হিজাব, পর্দার অন্তরাল থেকে। আমরা হাদিস থেকে দেখতে পাই, হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মুসা ক্বালা ইয়া রাব্বি আরিনি আদম আল্লাযী আখরাজানা ওয়া নাফসাহু মিনাল জান্নাহ। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, আমাকে দেখিয়ে দিন আদমকে, যিনি আমাদেরকে এবং তার নিজেকেও জান্নাত থেকে বের করে নিয়ে এসেছেন। ফাআরাহুল্লাহু আদম, আল্লাহ তাআলা তাকে আদমকে দেখিয়ে দিলেন। ফাকাল আনতা আবুনা আদম, তিনি বলেন, আপনি আমাদের পিতা আদম। ফাকাল আদম, নাম, হ্যাঁ, আমি তোমাদের পিতা আদম। ক্বালা আনতাল্লাযী নাফাখাল্লাহু ফীকা মির রূহিহি ওয়া আল্লামাকাল আসমা কুল্লাহা, আপনি সেই ব্যক্তি যার উপর আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন, আপনার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আল্লামাকা আল আসমা কুল্লাহা, আপনাকে সব ধরনের নাম শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। কারণ দুনিয়াতে যত জ্ঞান আছে, নামই হচ্ছে মূল জ্ঞান। যদি নাম না জানে কোনো কিছু, তাহলে জ্ঞান হলো না। প্রত্যেকটি জিনিস নামের সাথে সংশ্লিষ্ট। আল্লামাউল আসমা বলতে আল্লাহ তাআলা এখানে সমস্ত দুনিয়ার যত জ্ঞান দরকার হবে সেগুলি শিক্ষা দিয়েছেন বলে বুঝিয়েছেন। ও আমারুল মালাইকা, এবং আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাসাজাদু লাকা, তারা আপনার জন্য বিনয় প্রকাশ করেছে। ক্বালা নাম,
হ্যাঁ হ্যাঁ, আমি সেই ব্যক্তি, আমি হচ্ছে সে আদম। ক্বালা ফামা হামালাকা আন আখরাজতানা ওয়া নাফসাকা মিনাল জান্নাহ, আপনার কি হলো যে আপনি নিজেকেও আমাদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে আসলেন? ফাকালা আদম, আদম তখন বললেন ওয়া মান আনত, তুমি কে? ক্বালা আনা মূসা, আমি হচ্ছে মূসা। ক্বালা আনতা নাবিয়্যু বনী ইসরাঈল আল্লাযী কাল্লামাকা আল্লাহু মিন ওয়ারাই হিজাব, তুমি তো সেই নবী যে যাকে আল্লাহ বনী ইসরাঈলের কাছে পাঠিয়েছিলেন এবং কথা বলেছেন মি ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে। এটাই প্রমাণ করে যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন পর্দার অন্তরাল থেকে। তো মূসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বললেন যে তুমি সেই নবী মূসা যাকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলের জন্য পাঠিয়েছেন এবং তিনি পর্দার অন্তরাল থেকে তার সাথে কথা বলেছেন। লাম ইয়াজাল বাইনাকা ওয়া বাইনাহু রাসূলাম মিন খালকিহি, তিনি কথা বলার সময় তার এবং তোমার মাঝে আর কোনো রাসূল রাখেন নাই, সরাসরি কথা বলেছেন পর্দার অন্তরাল থেকে, ঠিক কিনা? ক্বালা নাম, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ। ক্বালা আফামা ওয়াজাদতা আন্না যালিকা কানা ফি কিতাবিল্লাহি ক্বাবলা আন উখলাক, তুমি কি জানো না, তুমি কি তোমার কিতাবে পাওনি যে এই কাজটি, এই যে তুমি কথাটা বলছো, এটা আগেই ছিল, সৃষ্টি হওয়া, আমাকে সৃষ্টির আগেই এই কাজটি সম্পন্ন হয়ে গেছিলো। তুমি কি তোমার কিতাবে সেটা লেখো না যে আমার সৃষ্টির আগেই এই কাজটা হবে, আমি বের হব, দুনিয়াতে চলে আসবো, এগুলি তোমার কিতাবে লেখা আছে না? তিনি বললেন যে হ্যাঁ। ক্বালা ফিমা তালুমুনি, তাহলে আমার কেন তিরস্কার করছো? ফি শাইইন সাবাকাল্লাহু মিনাল্লাহি তাআলা ফিল কাদা ক্বাবলি, আমার আগে যে ব্যাপারে ফয়সালা সম্পন্ন হয়ে গেছে সে ব্যাপারে তুমি কেন আমাকে তিরস্কার করছো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যালিকা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন ফাহাজ্জা আদম মূসা, এভাবে আদম আলাইহিস সালাম মূসার উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাকবিতণ্ডায়, কারণ সেটা ছিল একটা বিপদ। আর নিয়ম হচ্ছে বিপদের মধ্যে তাকদির উল্লেখ করা যায়, কিন্তু গুনার মধ্যে তাকদির উল্লেখ করা যায় না। অর্থাৎ বিপদে পড়লে বলতে হয় যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমি কী করব, কিন্তু গুনার মধ্যে সেটা বলা যায় না, কারণ ধীরে মানুষ দেখে শুনে গুনাহ করে থাকে। আদম আলাইহিস সালামের সেটা ছিল একটা বিপদ, সেই জন্য তিনি সেটা দিয়ে মূসা আলাইহিস সালামের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। আমাদের যে অংশটুকু এখানে দরকার সেটা হচ্ছে যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন এবং সেটা ছিল মি ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ সবল, আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিক জ্ঞান রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন সব কিছু বোঝার এবং জানার, এবং আমাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।